রক্ত। তুফান সিনেমা দেখার পর মনে হয়েছিল 500 টাকা দিয়ে আমি 1000 টাকার সিনেমা দেখছি, কিন্তু দরদ সিনেমা দেখার পর মনে হয়েছে 500 টাকা দিয়ে আমি 100 টাকার সিনেমা দেখছি। আগেই বলছিলাম একটা ভালো সিনেমাকে কিভাবে পুষ্টি মারতে হয় এটা অনন্য মামুনের থেকে শেখা উচিত। হোয়াটসঅ্যাপ ভার্জন দিস ইজ মাস। বাংলা নাম দরদ, হিন্দি নাম ধার্দ। সিনেমাটা দেখার পর একটা জিনিসই আমার ইচ্ছা হয়েছে, যদি পরিচালকের জুতাতে পিড়াইতে পারতাম মনটা শান্ত হইত। মানে ভাই পুরো সিনেমাটা ভালো ছিল, শুধু একটা সিন, এই একটা সিনের জন্য পুরো সিনেমাটার দরদ সিনেমা দেখার পর হল থেকে বাসা পর্যন্ত আসছি অনন্য মামুন হালার পুতারে গালি দিতে দিতে। কি আর কমু, দুঃখের কথা, অনেক আশা নিয়ে সিনেমাটা দেখতে গেছিলাম, কিন্তু সিনেমাটার মধ্যে দর্শনের সিন ঢুকাইয়া পুরো সিনেমাটাকেই দর্শন করে দিছে চুদির ভাই। চুদির ভাইয়ের প্রতিটা সিনেমা থেকেই দর্শনের সিন রাখতেই হয়। এর আগে নবাব এলএলবিতে, এখন দরদে। এদেশের মেয়েরা আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। पहले ही फैसला कर ले, ये 50 शेड्स ऑफ बकचोदी मुझे समझ में नहीं आ रही है। क्या 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 चाहिए, क्या किस चीज की जरूरत है तुझे? সিনেমাটা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ জানতে পারি না দুলুমিয়া খুনগুলো কেন করে, কিন্তু যখন জানতে পারি দুলুমিয়া খুনগুলো কেন করে তখন রে ভাই Desvíes la mirada, quédate cerca de mí. Sí, 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 sí. সিনেমা শুরুর দিকে খারাপ হলেও সিনেমার ক্লাইম্যাক্সে যদি ভালো কিছু হয় তাহলে এমনিতেই সিনেমা হলে তুফান উঠে। উদাহরণস্বরূপ প্রিয়তমা। দরদ সিনেমা শুরুর দিকে ভালো থাকে কিন্তু ক্লাইম্যাক্সে মাইরা দেয়। দরদ সিনেমার কাস্টিং আর অ্যাক্টিং দুইটাই খুব জোস, কিন্তু ক্লাইম্যাক্স। দরদ সিনেমার পজিটিভ সাইড অনেক, কিন্তু নেগেটিভ সাইড একটা, কিন্তু পুরো সিনেমাটাকে নষ্ট করার জন্য ওই একটা নেগেটিভ সাইডই যথেষ্ট ছিল। সিনেমাটার মধ্যে সব থেকে বড় প্রশ্ন ছিল দুলুমিয়া খুনগুলো কেন করে, কিন্তু যখন জানতে পারি দুলুমিয়া খুনগুলো কেন করে তখন মন চাইছিল এই জুতাটা দিয়ে অনন্য মামুর গালে পিটাই। যখনই দরদ সিনেমার কথা মনে পড়ে তখনই অনন্য মামুনের জন্য আমার মন থেকে গালি উদয় হয়। আর শাকিব খানের কাছে রিকোয়েস্ট থাকবে, একজন শাকিব খানের ফ্যান হিসাবে অনন্য মামুনের পরিচালনায় আর কোনো সিনেমায় আপনাকে দেখতে চাই না। আর হ্যাঁ, আমি শাকিব খানের ফ্যান, কিন্তু অন্ধভক্ত না, কারণ অন্ধভক্তরা লাভের থেকে বেশি ক্ষতি করে। কারণ অন্ধভক্তরা শাকিব খান ভালো সিনেমা করুক বা খারাপ সিনেমা করুক সবকিছুকেই ভালোই বলবে, আর একজন সত্যিকারের ভক্ত ভালোকে ভালো আর খারাপকে খারাপই বলবে, কারণ খারাপকে ভালো বললে শাকিব খানের লাইফে আরো বস্তপচা মুভি অ্যাড হবে। প্রমাণস্বরূপ, যে শাকিব খানের সিনেমা স্টার সিনেপ্লেক্সে চলতোই না সেই শাকিব খানের তুফান সিনেমা স্টার সিনেপ্লেক্সের সব থেকে বেশি টাকা ইনকাম করার সিনেমা। সো সবশেষে বলি, আমার কথা আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে চিন্তা কইরা কমেন্ট করেন।